Assalamu alaikum. Hello everyone. This is Shahidul Hassan with you, and I have brought for you a new course on freelancing with statistical data analysis in Microsoft Excel. So এই ভিডিওতে বেসিক্যালি আমরা দেখব যে অনেকের হয়তো কনফিউশন যে ডেটা অ্যানালিসিস এটার মাধ্যমে কি আসলে ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করা যায় কিনা। দেখুন এখানে আমি আমার আর্নিং যে অপশনটা আছে সেটাতে আমি দেখতে পাচ্ছি আমার নেট ইনকাম। আপনারা এখানে দেখুন অলমোস্ট $3,000 কাছাকাছি। এখন এই ইনকামটা আমার জাস্ট উইদিন 2 মান্থসের মধ্যে হয়েছে। যখন মার্চে করোনার পরিস্থিতির কারণে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, তো তখন যখন বাড়িতে চলে আসি এবং আমি চিন্তা করলাম যে এই সময়টাতে একটু দেখি ফাইবারে কাজ করা যায় কিনা। তো আমি কাজ স্টার্ট করি ডেটা অ্যানালিসিস দিয়ে। তো দেখুন এখানে আমার যে ইনকামটা আছে, এখানে কাজগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমার ডেটা অ্যানালাইসিস এবং রিপোর্ট রাইটিং। কেননা আবার অনেক ক্লায়েন্ট থাকে ডেটা অ্যানালিসিস করে আপনাকে দিবে, আপনাকে সেগুলো ইন্টারপ্রিটেশন করে লিখতে হবে। তো দেখুন আমি উইথড্র করেছি প্রায় এত, আর আমার এখনও প্রায় $1,700 মতো এখনও জমা আছে। তাহলে দেখুন এটার কি পরিমাণে ডিমান্ড এখনও আছে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আমি কখন থেকে কাজ স্টার্ট করেছি। আমি বেসিক্যালি ফেব্রুয়ারির দিকে একটা কাজ পেয়েছিলাম। এটা একটা ছোট কাজ, ওইটা না, আমার মেইন কাজ শুরু হয় দেখুন মার্চের 4 তারিখে সেটা আমার ক্লিয়ার হয়। তারপর দেখুন আমার মেইন কাজ শুরু হয়েছে মার্চের 24 তারিখ থেকে। দ্যাট মিনস যে মার্চে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর দ্যাট মিনস আমি মেইন কাজ করেছি, কিন্তু দেখুন এপ্রিল আর হচ্ছে মে, এই 2 মাস কাজ করে বেসিক্যালি আমার ইনকাম এত হয়েছে। জুন এটা হচ্ছে ক্লিয়ারেন্স হয়েছে পরে, অ্যাকচুয়ালি কাজ করেছি আমি এর আগের মাসে বা জুনের শুরুর দিকে করেছি। তো বুঝতে পারছেন যে এটার কেমন ডিমান্ড। তবে এখানে একটা আপনার লাভ হচ্ছে যে এখানে কম্পিটিশনটা তুলনামূলক কম। অন্যান্য সেক্টরগুলো কিন্তু খুবই কম্পিটিটিভ, কেন ওগুলো সবাই পারে, কিন্তু ডেটা অ্যানালিসিসটা কিন্তু সবাই করতে পারে না, কারণ এখানে আপনার থিওরিটিক্যাল কিছু বিষয় আছে। তো আমি আমার কোর্সটাতে চেষ্টা করেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। এবং আরেকটা বিষয়, আপনাদের একটু কষ্ট করতে হবে। আপনি যদি কষ্ট করে ডেটা অ্যানালিসিসটা শিখতে পারেন, আশা করি আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখন থেকে অলমোস্ট 1 to 2 ইয়ার্স আপনাকে হোম বাসায় থেকে আপনাকে কাজ করতে হবে, এবং জব মার্কেটের অবস্থা খুবই খারাপ। তো আপনি ফ্রিল্যান্সিংটাকে অবশ্যই আপনাকে চুজ করতে হবে, এবং আপনাকে অবশ্যই দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। এবার আমি আর কিছু প্রমাণ দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন যে ডেটা অ্যানালিসিসের ডিমান্ড অনেক বেশি। দেখুন আমাকে ক্লায়েন্টটা USA থেকে সে নক দিয়েছে একটা ডেটা অ্যানালিসিসের। তো আমি তাকে রিপ্লাই দিয়েছি যে আমি কাজটা করতে পারবো না, আমার হচ্ছে তখন আমি অনেক বিজি ছিলাম, যেহেতু অনেকগুলো কাজ একসাথে আসছিল। সে এরপর নক দেন, এরপর আবার দেখেন সে এসে আমাকে আবার বলছে একটা রিসার্চ পেপারে আমি হেল্প করতে পারবো কিনা। তাকে আমি আবার দিয়েছি আমি কাজ করতে পারবো না। পরে আমি আমার স্টুডেন্টকে সে আমার স্টুডেন্ট এবং সে আমার গাইডলাইন্স আমার ফলো করে, আমি তাকে সাজেস্ট করে দিই, তখন সে এটাকে অ্যাপ্রিসিয়েট করে। তো দেখতেই পাচ্ছেন বেসিক্যালি আমি কাজ নিতে পারিনি, তাকে নিষেধ করেছি বা পারবো না, তারপরে সে আমাকে এসে আবার নক দিয়েছে। আরেকটা ক্লায়েন্ট দেখুন, হচ্ছে ইসরায়েল থেকে, সে আমাকে বলেছে আমি অ্যানালাইসিসটা করতে পারবো কিনা। তো আমি তাকে বলেছি দেখুন স্যাম্পল দিতে। পর আমি দেখলাম, দেখার পর বলছে যে আমি কাজটা করতে পারবো না। পরে সে আবার আমাকে নক দিয়েছে যে স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক হবে সেটা। তারপর আবার বলেছি যে আমি কাজটা করতে পারবো না, যেহেতু আমার বিজনেস আছে। আরেকটা কাজ আপনাকে দেখায়, এই বায়ারটা হচ্ছে জর্ডান থেকে। তো এই বায়ারের অলরেডি আমি কাজ করেছি। কাজ করার পরে আমি তাকে আবার বলেছি যে সে আবার আমাকে একটা কাজ দেয়, তখন আমি আবার বিজি ছিলাম, তো আমি বলছি কাজ করতে পারবো না। তো দেখুন এখানে এই তো আমি বলছি হাই দেয়ার, আমি বলছি আমি এখন আউট অফ অফিস আছি। পরে সে বলে সে অন্য কাউকে দিয়ে করিয়ে নিয়েছে সম্ভবত। লাস্ট আরেকটা দেখে ক্লায়েন্ট, এ হচ্ছে রিটার্নিং বায়ার, এর প্লেসটা তো শো করছে না। আচ্ছা, তো দেখুন ও আমাকে প্রথমে একটা কাজ দিয়েছে, এই কাজটা আমরা আমাদের কোর্সে ডেমনস্ট্রেট করেছি, একটা এক্সেলের কাজ। তো কাজটা করার পর সে আমাকে বলেছে তার আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, এই তো এখানে। হ্যাঁ, আমি তাকে কাজটা দিয়েছি, বলেছে আরেকটু নিচে যাই। হ্যাঁ, সে আমাকে আরেকটা কাজ দিয়েছে, বলেছে প্রাইস কত হবে আর নেক্সট কাজের জন্য, কিন্তু তো আমি বিজি ছিলাম, তো আমি বলছি আমি কাজটা করতে পারবো না। তো তখন সে বলেছে ওকে, হোয়েন উইল ইউ বি অ্যাভেলেবল। তো আমাকে সে আবার কিন্তু কোয়েশ্চেন করছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে সে হয়তো আমার গিগ দেখেছে, আমার গিগে যে আমার রেটিং ছিল, সেই রেটিং দেখে সে স্যাটিসফাইড হয়েছে এবং সে এটার উপর রিলাই করছে। তো আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমার এই কোর্সটা আপনারা করবেন, আশা করি এই কোর্সের মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তবে এটা বলে রাখি, আপনাকে বারবার কোর্সগুলো দেখতে হবে, কেননা এখানে থিওরিটিক্যাল এক্সপ্লানেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা কোর্সটা কেনার পর আমাকে নক দিবেন, আমি আপনাকে সফট কপিগুলো আপনার এক্সেল ডেটা সেটটা দিয়ে দিব এবং কিছু বই দিয়ে দিব, এবং চেষ্টা করবেন বইগুলো পড়ার জন্য। কেন একবার আপনি কাজটা শিখবেন, কিন্তু এর মাধ্যমে আপনি হোল লাইফ কিন্তু ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওটা এতটুকুই, আশা করি
আপনারা ভালো কিছু করবেন। ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং উইথ ডেটা অ্যানালিসিস, and stay safe, stay home, and earn from your home. Thank you so much. Assalamu alaikum.